কিন্তু অন্ধকার কবরের যাত্রী আমি আপনি হইলাম, ওইখানে তো আমাদেরকে থাকতেই হবে অনন্তকাল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এই দুনিয়ার তাবেদারি কইরা তারা জাহান্নামে চলে যাবে। ওই জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা বলবেন, গো আল্লাহ, আমার জাহান্নামের আযাব একটু হালকা করে দাও না। আল্লাহ, জাহান্নামে চলে আসলাম, আল্লাহ গো এইবার বুঝে আসছে তুমি সত্যিকার অর্থে আমারে জাহান্নাম দিছো, বুঝেও আসছে জাহান্নাম আছে। আল্লাহ গো, তুমি আমারে জাহান্নাম থেকে একটু বের করে দাও না। আল্লাহ গো, এইবার তোমাকে ছাড়া আর অন্য কারো কথা শুনবো না। আল্লাহ বলবেন, না না, আর দেওয়ার সুযোগ নাই, তোরে লম্বা একটা সময় দিয়েছিলাম, তুই কি করেছস? আমি আল্লাহর নাফরমানি করে আসছস, আর দিতে পারবো না। এবার জাহান্নামী বলবেন, আল্লাহ, জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও না। আল্লাহ বলবেন, এ জাহান্নাম, তোর কি আর পাওয়ার বাড়ে না? তোর কি আর পাওয়ার বাড়ে না? তোর কি একটু পাওয়ারটা বাড়ে না রে জাহান্নাম? জাহান্নামীরা আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ একটু কমায়া দাও। আল্লাহ বলবেন, আরো বাড়ায়া দে, দাও। ওই জাহান্নামের কথা শোনার পরেও যদি তোমার অন্তরটা বড় পাথরের মতো হইয়া যায়, বুঝা নিও তোমার ঈমানের শাদি তুমি পাইলা না। কথা বলেন ঠিক না? জাহান্নামের আগুন আরো পাওয়ার বাড়া, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা পিপাসার্ত হইয়া যাইবে। আল্লাহকে বলবেন, আল্লাহ, একটু পিপাসার্ত হয়ে গেলাম, একটু পানি দাও না, পিপাসার্ত নিবারণ করি। আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা রে, দাও দাও, জাহান্নামীদেরকে পানি দাও। কোন পানি দিবেন জানেননি? জাহান্নামীদেরকে জ্বালাইতে জ্বালাইতে যেই পুঁজ বের হবে, ওই পুঁজের পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে রে ভাই, জাহান্নামীরা ক্ষুধার্ত হইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ, বড় ক্ষুধার্ত হয়ে গেলাম, আল্লাহ গো, তুমি আমার ক্ষুধা নিবারণ করার একটু খাবার দাও না। আল্লাহ জাহান্নামের একটা ফল, জাক্কুম ফল, ওই ফলটা দিবেন। যখন এই বান্দা ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলবে, গলায় গিয়ে আটকা পড়বে, আল্লাহকে ওই জাহান্নামে বলবেন, আল্লাহ, আল্লাহ, ওই খাবারটা উপরের দিকেও যায় না, নিচের দিকেও যায় না। আল্লাহ গো, আর আযাব সহ্য হয় না রে আল্লাহ, ওই জাক্কুম ফলটা আমার গলা থেকে একটু ছুটায়া দাও না। আল্লাহ তখন জাক্কুম ফলটাকে ছুটাইয়া দিবে, জাক্কুম ফলটা নিচের দিকে চলে যাবে, সব কিছু তারা নারী বুড়ি সব কিছু ছিঁড়ে ফিরে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তেরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামে তোমাদেরকে যে সূর্য দুনিয়ার বুকে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে সূর্যের আলো দুনিয়ার বুকে আসে, এরপরও আমাদের সহ্য হয় না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভিতরে 4 আঙ্গুল উপরে, অর্ধ হাত উপরে হবে সূর্যের আলো। ওই সূর্যের আলোয় জাহান্নামীদের মাথার মগজ টকবক টকবক করতে থাকবে, যেমন আমরা পানি গরম করি, পানি উতরাইতে থাকে, জাহান্নামীদের মাথার মগজটা এমন ভাবে উতরাইতে থাকবে। এর নবীর উম্মতের দল, এখনই সময় আছে, দুনিয়ার বুকে সময় থাকতে থাকতে আবার আল্লাহকে রাজি খুশি করে যাও। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আমার আল্লাহকে ভয় পাইয়া, আমার আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে যদি তোমরা জাহান্নামের ভয় অন্তরে ধারণ করিয়া আমার মাওলার কাছে যদি দুটো চোখের পানি ফালাইয়া একটু যদি চাইতে পারো, আল্লাহ বলেন, সাবাকাত রহমতি আলা গজবি, হাদিসে কুদসিতে আছে, আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী। আল্লাহ নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কোনো গুনাহগার নাফরমান বান্দাও 2টা চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে একটু কান্না করতে পারে, ওই বান্দার চোখের পানির দাম আমার আল্লাহর দরবারে এত বেশি
বেশি, এত বেশি, বান্দার চোখের পানির বরকতে আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, স্বর্ণ এবং রূপার ইট দ্বারা আল্লাহ জান্নাত বানাইছেন। এই জান্নাতের ভিতরে একটা ইটকে আর একটা ইটের সাথে জয়েন দিয়েছেন কি দ্বারা? আল্লাহর নবী বলেন একটা ইটকে আর একটা ইটের সাথে জয়েন দিয়েছেন সুগন্ধি মৃগনাভি, ইয়াকুত এবং হীরা মণি মুক্তা দ্বারা আল্লাহ মশলা বানাইছেন। এগুলারে দিয়া মশলা বানাইয়া রে ভাই আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ইটকে আর একটা ইটের সাথে জয়েন দিতে দিতে আমার আল্লাহ জান্নাত বানাইছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ জান্নাত বানাইছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার মালিক জানায়া দেন, সুসংবাদ দাও, ওদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে। আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকেই দিব জান্নাত। এই জান্নাতে বান্দা যাইবা, আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত হবে। এরে নবীর উম্মতের দল, তাহলে আমরা সংক্ষেপে বুঝে নিলাম আল্লাহ জান্নাত দিবেন ঈমানদারদেরকে। আপনারা যারা আমার সামনে বসে আছেন এক কথায় জবাব দিবেন, আমরা সকলেই ঈমানদার না বেঈমান? আর জোরে করে বলেন ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, একমাত্র ঈমানদারেরাই যাবে জান্নাতে। আল্লাহ বলেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইসলাম ধর্মের মানুষেরাই কেবল ঈমানদার হয়। এ মুসলমানের দল, আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত কইরা মায়া কইরা মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত কইরা মুসলমানের ঘরের মুসলমান বানাইলাম। আমি আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাওলা আমাদেরকে জানায়া দেন আমার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আর যারা মুসলমান ওরাই কেবল আমি মাওলার কাছে বড় দামি। ইসলাম ধর্ম ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি যাইতে হয় অবশ্যই অবশ্যই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করলেই চলবে না, বরং আপনার গরদানটুকুকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকায়া দিতে হবে। আপনি মুসলমান কাজ করবেন বেঈমানে, আপনি মুসলমান কাজ করবেন আমার আল্লাহর বিরুদ্ধে, আপনার নাম হবে মুসলমান। আপনি আমার রাসূলের বিরোধিতা করবেন, এমন মুসলমান কখনো জান্নাতে যাইতে পারবে না। এর মুসলমানের দল জান্নাতে যাবেন কারা? যারা আমার আল্লাহকে মানছে, ঈমান আনছে এবং ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে। আমার মালিক বলেন আন্না লাহুম জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাহলে আবার বুঝে থাকলে বলেন তো আল্লাহ জান্নাত আমাদেরকে দিবেন না বেঈমানদেরকে দিবেন? একটু সাহস করে কর না, কারে কারে দিবেন? আল্লাহ আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এবার আসেন জান্নাত আল্লাহ কত বড় করে বানাইছেন। আমরা এত মানুষ ইমানদার, এত মানুষ ইমানদার, কোটি কোটি মুসলমান, কথা বলেন ঠিক নাও? এত মুসলমানদেরকে, এত ইমানদারদেরকে যে আল্লাহ জান্নাত দান করবেন, আল্লাহ জান্নাতটা কত বড় করে বানাইছেন। আপনারা যদি জানতে চান তাহলে জানাবো, নতুবা বয়ান এখানে শেষ করে দিব।
চলবে? কিতা কইন আপনারা? চলবে? হাত উঠায় এখন চলবে নি? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। জান্নাত আমার আল্লাহ কত বড় করে বানাইছেন। জান্নাত দেখেছেন হযরত জিবরাইল, জিবরাইলকে আমার আল্লাহ কত বড় করে বানাইছেন। যদি আমরা তা বুঝতে পারি তাহলে জান্নাত কত বড় করে বানাইছেন তা বোঝা সহজ হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, এ জিবরাইল তুমি আমার সামনে হযরত দাহিয়াতুল কলবের সূরত দইরা আসো। এ জিবরাইল তুমি আমার সামনে বিভিন্ন সময় তুমি বিভিন্ন সূরত দইরা আমার কাছে আসো। এর জিবরাইল তোমার আল্লাহ তোমার অরিজিনাল যেই সূরত আল্লাহ বানাইছেন সেই সূরতটা দইরা একটাবার তুমি আমার সামনে আসো। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে আমার আল্লাহ যত বড় করে বানাইছেন আমি আপনার সামনে আমার আসল সূরতে আসতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো রাসূল আপনার সামনে আমি আমার আসল সূরত ধরে আসতে পারবো না। আল্লাহ রাসূল বলেন কেন? এবার জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি শুনেন, আমারে আমার মাওলা এত বড় করে বানাইছেন আমার বডি দুনিয়ার বুকে রাখার জায়গা হবে না। আমার নবী বলেন, হে জিবরাইল আমি কোন কথা শুনতে চাই না। জিবরাইল তোমাকে বলছি আসার জন্য, তুমি আসো। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উপরের দিকে তাকান, আমি উপর থেকে নিচে নেমে আসবো, আপনি আমারে দেখে ফেলবেন। আমার নবী এইভাবে তাকায় রইলেন। জিবরাইল নিচে নাইমে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমারে দেখছেন নি? আল্লাহর নবী বলেন, না না জিবরাইল আমি তো তোমারে দেখি নাই। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী আপনি উপরে যা দেখেছেন আমাকে বলেন। আমার নবী বলেন, এ জিবরাইল আমি উপরে দেখেছি কালো আবরণ যুক্ত একটা ছায়া, যেই ছায়ার কারণে আমি উপরের আকাশ দেখতে পাই নাই। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই ছায়াটা দেখছেন ওই ছায়াটা আমি পরিপূর্ণ না। আমারে আমার আল্লাহ যত বড় করে বানাইছেন ওই পরিপূর্ণ ভাবে আমি আপনার সামনে আসতে পারি নাই। ওগো রাসূল আমি জিবরাইল আপনাকে দেখানোর জন্য আমি মাত্র একটা ডানা এই দুনিয়ার বুকে ফেললাম। এই দুনিয়ার বুকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি জিবরাইলের একটা ডানা রাখার মতো জায়গা হয় না। এবার আসেন আমার আল্লাহ জিবরাইলকে কতটা ডানা দিয়া বানাইছেন। জিবরাইলকে আমার আল্লাহ একটা দুইটা তিনটা ডানা দিয়া বানান নাই, 500 ডানা দিয়া আমার আল্লাহ বানান নাই। আমার আল্লাহ জিবরাইলকে বানাইছেন 600 ডানা দিয়া। এই 600 ডানা দিয়া যদি জিবরাইল আসল সুরতে দুনিয়ার বুকে আসতে চায় তাহলে এই দুনিয়ার মতো 600 দুনিয়া লাগবে। তাহলে জিবরাইল এই দুনিয়া থেকে 600 গুণ বড়। মহব্বতের আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। জিবরাইল এই দুনিয়া থেকে কত গুণ বড়? 600 গুণ বড়। এক একটা ডানা এই দুনিয়া থেকে বড়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জিবরাইল যদি আসল সুরতে দুনিয়ার বুকে আসতে চায় সম্ভব? সম্ভব? হ্যাঁ সম্ভব না। এই দুনিয়ার থেকে কত গুণ বড় দুনিয়া লাগবে? আর জোরে কান, 600 গুণ বড় দুনিয়া লাগবে। এবার আমার রাসূল আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। হে জিবরাইল তাহলে তুমি কত দ্রুত চলতে পারো ওইটাও আমার জানাও। একটা তো বুঝলাম তোমার এত বড় করে বানাইছেন, তুমি কত দ্রুত চলতে পারো এটা একটু জানাও না। এবার জিবরাইল বলেন, ও রাসূল আমি কত দ্রুত চলতে পারি
আপনি শুনেন, আপনি অবশ্যই জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইয়েরা মিলিয়া কূপের ভিতরে ফেলে দিয়েছিল। আমি তখন সিদরাতুল মুনতাহায় কোনো একটা কাজে ছিলাম। অগর রাসূলে কিবরিয়া আমার আল্লাহ আমাকে বলেছেন, হে জিবরাইল, আমার বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইয়েরা মিলিয়া কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। জিবরাইল রে, আমার বন্ধুর পা পানিতে লাগার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোর ডানাটা বিছায়া দে। হুজুর, আমি সিদরাতুল মুনতাহা থেকে হযরত ইউসুফকে ছাড়তে দেরি, আমি তার পায়ের নিচে আমার ডানা বিছায়া দিতে দেরি করে নাই। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এবার বুঝেন আমার আল্লাহ জিবরাইলকে কত দ্রুত চলার সক্ষমতা দিয়েছেন। এর নবীর উম্মতের দল, এবার আসেন জিবরাইল জান্নাত দেখতে গেছেন। জিবরাইল আমার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার ফেরেশতা বানাইছো, আল্লাহ গো আমার জন্য জান্নাতও না জাহান্নামও না, আল্লাহ তুমি আমারে ধ্বংস করে দিবা, তবে আল্লাহ তুমি আমার একটু জান্নাতটা দেখার সুযোগ করে দাও না। আল্লাহ গো মুমিন মুসলমানদের জন্য তুমি জান্নাত বানাইছো, চির সুখ শান্তির ঠিকানা তুমি জান্নাত বানাইছো, আল্লাহ তুমি জান্নাতটা একটু আমার দেখার সুযোগ দাও। আল্লাহু আকবার বলেন। এবার আমার মালিক বলেন, জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না, ও জিবরাইল তুমি জান্নাতের কোনো কুল কিনারা পাইবা না। এবার জিবরাইল বলেন, ওগো আল্লাহ আমি বিশ্বাস করি জান্নাতের কোনো কুল কিনারা পাইব না, তাও ঠিক তোমার কথা সত্য, তবে তুমি আমার একটু সুযোগ দাও, আমি একটু জান্নাতটা ঘুরিয়ে দেখে আসে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি জান্নাতে প্রবেশ করো। জিবরাইল জান্নাতে প্রবেশ করলেন। জিবরাইল জান্নাতে প্রবেশ করার পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমাকে আমি মালিক 600 ডানা দিয়া বানাইছি, এই 600 ডানা মিলা এই 600 ডানা দিয়া তুমি জান্নাতে উড়তে থাকো। এদিকের মানুষ সুবহানাল্লাহ কইতেন আপনারা? বলেন একটু সুবহানাল্লাহ, জোরে সোরে সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। তুমি 600 ডানা দিয়ে একটা ডানা বন্ধ রাখবা না, কয় সব ডানা দিয়ে জান্নাতে উড়ো। সুবহানাল্লাহ কোন। জিবরাইল এবার উঠতে আরম্ভ করলেন। জিবরাইল চলতেছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা মতে জিবরাইল জান্নাতের ভিতরে 70 বছর চলছে, তাও নয়, আরেক বর্ণনায় পাওয়া যায় জিবরাইল জান্নাতের ভিতরে 70,000 বছর 600 ডানা দিয়া জিবরাইল উড়ছেন। আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল 70,000 বছর চলার পরে এবার ক্লান্ত হইয়া গেছেন। ক্লান্ত হইয়া কয়, আল্লাহ তুমি যেটা কইছিল আল্লাহ ওইটাই, তবে তুমি একটু আমার কও না আমি জান্নাতের কোন অংশে আসলাম। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তুমি বলো আমি জান্নাতের কোন অংশে আসলাম? জান্নাতের কি 1/3 শেষ করলাম, নাকি শুরু করলাম না এখনো, কোনটা, নাকি শেষ পর্যায়ে চলে আসছি, আর 1-2 বছর চললে কি মানে শেষ করতে পারবো কিনা? আল্লাহ তুমি আমার একটু জানাও না। আল্লাহ কয়, জিবরাইল জান্নাত তো তুমি কত বছর ধরে উঠতেছো? আল্লাহ 70,000 বছর থেকে উঠতেছি। এ জিবরাইল, এই যে 70,000 বছর থেকে তুমি উঠতেছো, তুমি জান্নাতের ভিতরে হুডি কয়টা পাইছো, ফিলার কয়টা পাইছো? আল্লাহ জান্নাতের ভিতরে ফিলার মাত্র 2টা পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মাত্র 2টা খুঁটি পাইছেন? ও বাবা জিরা, এই জান্নাতের আশার সব ছাইরা আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়তেছি যে দুনিয়া ছাড়া আমাদের আর কিচ্ছু বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? তুমি জান্নাতের ভিতরে 70,000 বছর চলার পর
মাত্র 2টা খুঁটি পাইলাও। আরে জিবরাইল, আমি আল্লাহ 2টা খুঁটি দ্বারা জান্নাত বানাই নাই, এই জান্নাত আমি আল্লাহ বানাইছি অসংখ্য অগণিত খুঁটি দ্বারা। এর নবীর উম্মতের দল, এই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এই জান্নাত হলো চির সুখ শান্তির ঠিকানা। বান্দা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে ঘোষণা করে জানায়া দিবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, জান্নাতি তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তোমরা তাকো চির সুখ শান্তির ঠিকানায় তোমরা চলে আসছো। আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের কাছে আমি যেই প্রতিজ্ঞা করেছিলাম, তোমাদেরকে আমি যেই জান্নাতের সংবাদ দিয়েছিলাম, বান্দারা তোমরা জান্নাতে চলে আসছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না। এরে নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমরা যা চাইবো সংক্ষেপ করে করে বলতেছি, যেহেতু সময় এত বেশি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে বান্দা যা চাইবে, বান্দা কি জান্নাতিকে আমার আল্লাহ তাই দিয়া দিবি। আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা ফল ফলাদি খাবে রে ভাই, এই ফল এখনই খাবে, আবার চাইবে। আল্লাহ তাআলা বান্দাকে আবার সাদৃশ্যপূর্ণ রেখে একই ফল ওই বান্দাকে দান করবেন। এরে নবীর উম্মতের দল, জান্নাতীরা বলবেন, আল্লাহ এই ফলটা তো মাত্র একটু আগে আমার দিলা। আল্লাহ বলবেন, এই জান্নাতীরা, না না, এই ফলেই তোরে দেই নাই, বরং সাদৃশ্যপূর্ণ রেখে স্বাদ ভিন্ন দিয়া তোরে আবারও দিলাম। এরে নবীর উম্মতের দল, আমার রাসূল জানায়া দেন, জান্নাতীরা যা চাইবে তাই পাবে, এমনকি জান্নাতের ভিতরে সব কিছুর জবান খোলা থাকবে। আপনার সামনে আইসা বলবেন, আপনি আমারে খাইবেন নি, ফল আইসা জিজ্ঞেস করবে, আমারে খাইবেন নি, মাছ আইসা জিজ্ঞেস করবে, আমারে খাইবেন নি। এক কথা, আপনি যা চাইবেন আমার আল্লাহ জান্নাতে আপনাকে তাই দিবেন। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার বুকে মানুষেরা যেই বিবির জন্য পাগল, এই দুনিয়ার বুকে দুনিয়াবাসীরা যার জন্য পাগল, আমি আল্লাহ জান্নাতীদেরকে দুনিয়ার বুকের এই 2টা 3টা 4টা নয়, আমি আল্লাহ জান্নাতীদেরকে দান করব আজওয়াজুম মুতাহহারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতে আমি আল্লাহ পবিত্র স্ত্রী সমূহ দান করব। কি দান করবেন আল্লাহ? পবিত্র স্ত্রী সমূহ, আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ এই মুতাহহারা বলার কারণ হলো যে দুনিয়ার স্ত্রীদের অনেক সময় বেমার আজার হয়, কথা ঠিক না? দুনিয়ার স্ত্রীদের কাছ থেকে স্বামীরা কষ্ট পায়। মনে হয় মহিলা প্যান্ডেল মনে হয় আছে, কেউ এর লাগে জবান খুলতেছেন না আপনারা, আসামি ধরা খাইয়া লাইতেছেন। দুনিয়ার স্ত্রীদের কাছ থেকে তোমরা কষ্ট পাও, আর এই দুনিয়ার স্ত্রীদের জন্য তোমরা বড় পাগল থাকো। এই দুনিয়ার নারীদের জন্য খুব পাগল। আর এই দুনিয়াটাই হলো 2টা জিনিসের কারণে, একটা হলো টাকা পয়সা, আর একটা হলো নারী। কথা কন্যা দেখি, এই 2 জিনিস দ্বারাই দুনিয়া, এই 2 জিনিসের দ্বারাই দুনিয়াটা অভিশপ্ত। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার বুকে ওদের পিছনে দৌড়াইয়া আমি আল্লাহরে তোমরা ভুইলা নাও। আহারে, আমি আল্লাহরে তোমরা চেনো না, আমি আল্লাহ তোমাদের জন্য কি রাখছি তা তো বান্দা তোমরা একটাবার ভাবলাও না। আল্লাহু আকবার কর।
আল্লাহু আকবার কন্যা। আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে পবিত্র স্ত্রী সমূহ দান করব, যে স্ত্রীরা তোমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দিবে না, বিন্দু পরিমাণ তোমাদেরকে কোনো কষ্ট দিবে না, ওরা কোনোদিন কোনো অসুস্থতার মধ্যে পড়বে না, ওদের পেট ব্যথা হবে না, মাথা ব্যথা হবে না, কোমর ব্যথা হবে না। রাত্র 10টার পরে দুনিয়ার বুকে তুমি ঘরে যদি আসতে চাও, দুনিয়ার বিবি তোমার দমক দেয়, ভাত নিয়ে দেওয়ার জন্য যখন তুমি বলো তখন বলো ফাললে লইয়া খাও, না ফাললে নাই, খালি হুইচ্চা বড় কথা কণ্ঠে কে নাও। আল্লাহ বলেন এরে বান্দা, জান্নাতে আসার পর আজওয়াজুম মুতাহহারা, দুনিয়ার বুকে এই দুনিয়ার লাজুকতা দেইকা বেপরদায় চলে ওই নারীদের জন্য তুমি বড় পাগল হইয়া যাও, অথচ ওই নারীরা তাকার কথা কেমন করে আর তাকে কেমন করে, যত পুরুষদেরকে আকৃষ্ট করা যায় ওইভাবেই তাদের চলাফেরা হয়। আল্লাহ বলেন এটা হলো শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। এরে নবীর উম্মতের দল, আজ যুবক ভাইরা ওদের পিছনে ঘুইরা এই জীবনও নষ্ট, যৌবনও নষ্ট, টাকা পয়সাও নষ্ট, নিজের দুনিয়াতে আসার সফলতাটুকু নষ্ট। একটা মেয়ে, একটা মা, একটা ভোর আজ এই দুনিয়ার লোভ আর লিপসায় পইরা ওদের ইজ্জত, ওদের সম্মান সবকিছু হারায়া ফেলে, একটা বারও ভাবে না আমার এই ক্ষণস্থায়ী জিন্দেগি কয়েকদিন বা দুনিয়ার বুকে থাকবো, আমি এই দুনিয়ার বুকে আসলাম অল্প কয়েকদিন পরে চলে যাব, এই দুনিয়া আমার জন্য আসল ঠিকানা নাই রে ভাই। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার সৌন্দর্য দেখিয়া এই দুনিয়াকে পুরো আপন করে নিলা, অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর পর হবে তোমাদের সেই জিন্দেগিটুকু হবে তোমাদের জন্য চিরস্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী। এরা রাসূলের আশিকের দল ওই চিরস্থায়ী জিন্দেগির কথা বইলা আমরা আমাদের জীবনটার হেলায় খেলায় কাটাইয়া দিতেছি। আল্লাহ বলেন বান্দা বান্দির দল, এই দুনিয়ার বুকে তুমি যদি আমি আল্লাহকে মেনে চলো, এই দুনিয়ার বুকে তুমি কষ্ট করতে পারতা, এই দুনিয়ার বুকে তুমি কষ্ট করতা, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিব না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার বুকে তুমি নারীর জন্য বড় পাগল ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি স্ত্রী সমূহ, স্ত্রী সমূহ, স্ত্রী সমূহ, তাও পবিত্র। ওদের কাছ থেকে তুমি কোনোদিন কোনো কষ্ট পাইবা না, ওদের কাছ থেকে তুমি বিন্দু পরিমাণ কোনোদিন প্রতিপন্নতার শিকার তুমি হইবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন ওরা 24টা ঘন্টায় তোমার খেদমতে লিপ্ত থাকবে। আর কাছতে কম আল্লাহ রাসূল বলেন জান্নাতি স্ত্রীরা কত সুন্দর হবে, নবী পাক আমাদেরকে জানায়া দিলেন ওই জান্নাতি স্ত্রীদের হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যদি এই দুনিয়ার বুকে পড়তো, আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন ওই দুনিয়াটা সূর্যের আলো থেকে কোটি গুণ বেশি আলোকিত হইয়া যাইত। সুন্দর কম হইব না বেশি হইব? কথা কর না, কম না বেশি? আল্লাহ বলেন তোমরা এই জান্নাতে যাইবা, এই জান্নাতের ভিতরে তুমি কতদিন থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন। এর নবীর উম্মতের দল, ওই জান্নাতে তুমি চিরস্থায়ী থাকবা। এক কথায় জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করবেন, সব থেকে বড় নিয়ামত হবে আমাদের জন্য আমার আল্লাহকে দেখাও। এজন্য কবি আমাদেরকে বলে দেন হুরুল গিলমান জান্নতি নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দিদার তু। আল্লাহু আকবার। আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন রে সাহাবায়ে কেরামের দল, আল্লাহ জাহান্নামের আগুনকে 70টা ভাগ করার পর একটা ভাগ আগুন এই দুনিয়ার বুকে দিলেন, তাও
3 বার দুনিয়ার সমস্ত পানি দ্বারা দৌত করে দিলেন। এরে দুনিয়ার আমার উম্মতের দল, এই দুনিয়ার আগুনের আজ তোমরা সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তোমরা কেমন করে সহ্য করো ভাও? এরে আমার উম্মতের দল, আমি রাসূলের জাহান্নামের আগুন সহ্য হবে না। এ আমার উম্মতের দল, আমি আমার উম্মতের জন্য কান্না করি, কান্না করি, কান্না করি। আমার উম্মতের জন্য কান্না করি কেন জানো রে? সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেশি কান্না কেন করতেছেন? ও সাহাবায়ে কেরাম, আমি কান্না করার কারণ হলো আমার নবী উদাহরণ দিয়া বলেন, সামনে একটা লাইট বাতি জ্বালাইলো, ওই বাতির নিচে একটা কাগজে কইরা পানি দিল, আরেকজন ব্যক্তি ওই বাতির সামনে 2 হাত দ্বারা এইভাবে পোকাগুলিকে বলতেছেন, এরে পোকারা, তোমরা ওই বাতির কাছে আইসো না, ওই লাইটের কাছে আসিও না। যদি ওই লাইটের কাছে আসো, ওই লাইটের কাছে কিছু পোকা আসবে, এই পানিতে পড়েই যাবে, পড়েই যাবে, মরেই যাবে। এই হাত দ্বারা সব পোকাগুলাকে সরানো সম্ভব না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী আমার উম্মতদের কোমরে এত জোরে শক্ত কইরা আমি ধরলাম, আর আমি বলতেছি আমার হাত থেকে সুইটা যাইও না, যদি তোমরা ছুটে যাও জাহান্নামের আগুনে পড়েই যাবা, পড়েই যাবা। এরে সাহাবায়ে কেরাম, আমার কিছু উম্মতেরা আমার হাত থেকে তাদের কোমর ছুটাইয়া জাহান্নামে পড়েই যাবে, মরেই যাবে, জাহান্নামে চলেই যাবে। আমি কেমন করে সহ্য করি রে? আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। এই জন্য রাসূল বলেন, এই জন্য আমি নবীজি কান্না করি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, দুনিয়ার আগুন যদি কারো শরীরে লেগে যায়, যদি হাতে লাগে হাত জ্বালায়, যদি পায়ে লাগে পা জ্বালায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে লাগে সেখানে জ্বালায়, আমার নবী বলেন জাহান্নামের আগুনের আজ ওই জাহান্নামের শরীরে লাগা মাত্র তাদের কলিজা বিরান হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এরে দুনিয়ার মুসলমানের দল, কোন জাহান্নামের দিকে অগ্রসর হইতেছ রে ভাই? এই দুনিয়ার বুকে সময়টাই তো তুমি কাটাইয়াই দিলা, এই দুনিয়ার বুকে সময় তো আর নাই রে বান্দা, তুমি এই দুনিয়াকে বড় আপন করে নিলা। আল্লাহ বলেন, দুনিয়া তোর জন্য কিছুই না, এই দুনিয়াটা শুধু দুকা আর দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার মালিক বলেন, দুনিয়াটা দুকার দুকা, দুকা ছাড়া কিছুই না। এই দুনিয়ার বুকে তুমি চলাফেরা করতেছ, কোটি কোটি টাকার মালিক তুমি হইছ। হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইলের সদস্যরা এসে সালাম দিল, আরে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, তোরে আর 1 সেকেন্ড সময় দেওয়ার কোনো সুযোগ নাই, আয় আয়, ব্যাংকে তোমার কয়েক লক্ষ কোটি টাকা, এত সুন্দর বাড়ি গাড়ি, এত আলিশান একটা বাড়ি রাইকা, মুহূর্তের ভিতরে সব স্বপ্ন ধূলিসাৎ কইরা আজরাইল তোমারে নিয়ে যাবে। দুনিয়ার বুকে থাকার কোনো ক্ষমতা নাই রে বান্দা। আল্লাহ বলেন, এই দুনিয়ার পিছনে পড়িয়ে আমি আল্লাহরে তুমি ভুলে যাইও না, এই দুনিয়ার পিছনে পইরা জাহান্নামের আগুনকে আপন কইরো না। ওরে আমার বান্দা বান্দির দল, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ও দুনিয়ার মানুষের দল, আজ তুমি নামাজ রোজা ছাইরা এই দুনিয়ারে বড় আপন করে নিলা। ও মা বোনেরা গো,
তোমাদের জন্য জান্নাতটা পাওয়া একবারে সহজ, এরপরেও তোমরা ওই জান্নাতটারে তোমরা অনেক দূরে সরায়া দাও এই দুনিয়ার বুকে কয়েকটা দিন একটু সুখ শান্তিতে চলার জন্য। আল্লাহ তোমাকে বলছেন ঘরের ভিতরে থাকার জন্য, তুমি ঘরের ভিতরে তুমি থাকতে চাও না, স্বাধীনতার নামে বাটপারি চাইয়া রাস্তাঘাটে ইফতিজিংয়ের শিকার হইতে চাও, ওই রাস্তাঘাটে বেপরদায় চইলা নিজেও জাহান্নামী হইতে চাও, অপরকেও জাহান্নামী বানাইতে চাও। একটা বার তুমি অন্ধকার কবরের কথা ভাবো না। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি দিয়া কি হবে রে ভাই? এখনই যদি দুনিয়া থেকে চলে যাই, আমাকে ঘন্টা 2 ঘন্টা 4-5 ঘন্টা পরে অন্ধকার কবরে আমাকে রেখে আসবে। ওই অন্ধকার কবরে আমাকে মাটিতে শুইতে হবে রে বান্দা। ওই অন্ধকার কবরের চতুর্দিকে মাটি আর মাটি, ওই অন্ধকার কবর সাপ পোকামাকড়ের ঘর। আল্লাহ নবী বলেন ওই অন্ধকার কবর আমাদেরকে প্রতিদিন এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এ দুনিয়ার আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান তুমি শোনাও, আমি অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, আমার ব্যবহার অত্যন্ত ভালো নতুবা অত্যন্ত খারাপ। তুমি যদি আমার মাওলার রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে আসো, আমার ব্যবহার অত্যন্ত ভালো। আর যদি মাওলার রেজামন্দি হাসিল না করে আসো, আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করে যদি দুনিয়া থেকে তোমরা বিদায় নিয়ে আসো, আমার ব্যবহার অত্যন্ত খারাপ, আমি পোকামাকড়ের ঘর, আমার ব্যবহার তোমরা টার পাইবা। এই বান্দা বান্দির দল, আমার ঘরতে আসার আগে আগেই তোমরা আমার ঘরতের সামান জোগাড় করে আসো, অন্ধকার কবরের সামান জোগাড় করে আসো, মৃত্যুর সামান জোগাড় করে আসো, আল্লাহকে রাজি খুশি করে আসো। আল্লাহ বলেন যদি না আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন। আল্লাহকে বলেন আল্লাহ, আল্লাহ গো আমরা জানি, সকলে বিশ্বাস করি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ গো তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় ভিতরটা ভরপুর হয়ে গেল, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা। ইয়া ইলাহি মুঝকা মুঝসে दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा रहीम है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। आय अल्लाह ও আল্লাহ, জাহান্নামের কথা আমরা শুনি, এই জাহান্নামের আগুন আমাদের কারো সহ্য করার ক্ষমতা নাই রে আল্লাহ। আল্লাহ গো দিলে প্রাণে বিশ্বাসও করি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কিন্তু এই দুনিয়া আমার এমন ভাবে ঘায়েল করে নিয়েছে, এমন ভাবে আমারে এই দুনিয়ার সৌন্দর্যতা আমার সামনে এমন ভাবে দেখাইতেছে, আমি শুধু দুনিয়া 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 আমি দেখতেছি। ওরে মুরব্বী বাবাজিরা, আপনারা আজ যেই বয়সে উপনীত হইয়া গেছে, আমি তো আপনাদেরকে একটা কথা ধাক্কা দিয়ে এমন ভাবে বলি, আপনাদেরকে আমার আল্লাহ 70টা বছর হায়াত নামক নিয়ামত দান করলেন। এই 70 বছর থেকে 69 বছর হায়াত নামক নিয়ামত শেষ হইয়া গেল, আর মাত্র বাকি রইল কয় বছর? আর জোরে বলেন, এই 1 বছর 365 দিনে হলো 1 বছর। এই 365 দিনের ভিতরে 364 দিন চলে গেল, আর বাকি রইল কয়দিন? একদিন যার পর মাইকে তোমার নামে ঘোষণা আসবে, অমুকের বাবা, অমুকের সন্তান অমুক দুনিয়ার বুকে নাই। বাইরে সেদিনের কথা একটা বার তুমি চিন্তা করে দেখো না, ওই দিন তোমার কি উপায় হবে? আশপাশ সবাই জড়ো হইয়া যাইবে শুধু একটু সুখ জানানোর জন্য, একটু বেদনা জানানোর জন্য। 3 দিন পরে আর কেউ তোমার স্মরণ করবে না, কিন্তু অন্ধকার কবরের যাত্রী আমি আপনি হই
যাইলাম ওইখানে তো আমাদেরকে থাকতেই হবে অনন্তকাল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এই দুনিয়ার তাবেদারি কইরা তারা জাহান্নামে চলে যাবে। ওই জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা বলবেন গো আল্লাহ, আমার জাহান্নামের আযাব একটু হালকা করে দাও না। আল্লাহ জাহান্নামে চলে আসলাম, আল্লাহ গো এইবার বুঝে আসছে তুমি সত্যিকার অর্থে আমার জাহান্নাম দিছো, বুঝেও আসছে জাহান্নাম আছে। আল্লাহ গো তুমি আমার জাহান্নাম থেকে একটু বের করে দাও না। আল্লাহ গো এইবার তোমাকে ছাড়া আর কোনো কারো কথা শুনবো না। আল্লাহ বলবেন না না, আর দেওয়ার সুযোগ নাই, তোরে লম্বা একটা সময় দিয়েছিলাম, তুই কি করেছস? আমি আল্লাহর নাফরমানি করে আসছস, আর দিতে পারবো না। এবার জাহান্নামী বলবেন আল্লাহ জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও না। আল্লাহ বলবেন হে জাহান্নাম, তোর কি আর পাওয়ার বাড়ে না? তোর কি আর পাওয়ার বাড়ে না? তোর কি একটু পাওয়ারটা বাড়ে না রে জাহান্নাম? জাহান্নামীরা আল্লাহর কাছে আরজ করবেন আল্লাহ একটু কমায়া দাও। আল্লাহ বলবেন আরো বাড়ায়া দে দাও। ওই জাহান্নামের কথা শোনার পরেও যদি তোমার অন্তরটা বড় পাথরের মতো হইয়া যায়, বুঝা নিও তোমার ঈমানের শাদি তুমি পাইলা না। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আগুন আরো পাওয়ার বাড়া, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা পিপাসার্ত হইয়া যাইবে। আল্লাহকে বলবেন আল্লাহ একটু পিপাসার্ত হয়ে গেলাম, একটু পানি দাও না, পিপাসার্ত নিবারণ করি। আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা রে, দাও দাও জাহান্নামীদেরকে পানি দাও। কোন পানি দিবেন জানেননি? জাহান্নামীদেরকে জ্বালাইতে জ্বালাইতে যেই পুঁজ বের হবে, ওই পুঁজের পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে রে ভাই, জাহান্নামীরা ক্ষুধার্ত হইয়া আল্লাহকে বলবেন আল্লাহ বড় ক্ষুধার্ত হয়ে গেলাম, আল্লাহ গো তুমি আমার ক্ষুধা নিবারণ করার একটু খাবার দাও না। আল্লাহ জাহান্নামের একটা ফল জাক্কুম ফল, ওই ফলটা দিবেন। যখন বান্দা ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলবে, গলায় গিয়ে আটকা পড়বে, আল্লাহকে ওই জাহান্নামে বলবেন আল্লাহ আল্লাহ ওই খাবারটা উপরের দিকেও যায় না, নিচের দিকেও যায় না। আল্লাহ গো আর আযাব সহ্য হয় না রে আল্লাহ, ওই জাক্কুম ফলটা আমার গলা থেকে একটু ছুটায়া দাও না। আল্লাহ তখন জাক্কুম ফলটাকে ছুটাইয়া দিবে, জাক্কুম ফলটা নিচের দিকে চলে যাবে। সব কিছু তারা নারী বুড়ি সব কিছু সিঁড়ি ফিরে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তেরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন ওই জাহান্নামে তোমাদেরকে যেই সূর্য দুনিয়ার বুকে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে সূর্যের আলো দুনিয়ার বুকে আসে, এরপরও আমাদের সহ্য হয় না। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে 4 আঙ্গুল উপরে অর্ধ হাত উপরে হবে সূর্যের আলো। ওই সূর্যের আলোয় জাহান্নামীদের মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। যেমন আমরা পানি গরম করি, পানি উতরাইতে থাকে, জাহান্নামীদের মাথার মগজটা এমন ভাবে উতরাইতে থাকবে। এর নবীর উম্মতের দল, এখনই সময় আছে, দুনিয়ার বুকে সময় থাকতে থাকতে আবার আল্লাহকে রাজি খুশি করে যাও। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, আমার আল্লাহকে ভয় পাইয়া, আমার আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে যদি তোমরা জাহান্নামের ভয় অন্তরে ধারণ করিয়া আমার মাওলার কাছে যদি দুটো চোখের পানি ফালাইয়া একটু যদি চাইতে পারো, আল্লাহ বলেন সাবাকাত রাহমাতি আলা গযবি, হাদিসে কুদসিতে আছে আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী। আল্লাহ নবী বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কোনো গুনাহগার নাফরমান
নাফরমান বান্দাও দুইটা চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে একটু কান্না করতে পারে, ওই বান্দার চোখের পানির দাম আমার আল্লাহর দরবারে এত বেশি এত বেশি। বান্দার চোখের পানির বরকতে আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহ চায় কোনো না কোনো ওসিলায় বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়ার জন্য। মা সুবহানাল্লাহ কয় না দিও, সুবহানাল্লাহ বলেন। কোনো না কোনো ওসিলায় আল্লাহ চায় যে বান্দা গুনাহগার নাফরমান একটা উসিলা গ্রহণ করছে। এই যে আজকে বসছেন, এটা একটা উসিলা, কথা কন্যা দেখি। এই যে এখানে বসছে, আমি মুসাফির, শেষ মুনাজাত নিয়ে যাবেন। আমি গুনাহগার, আমার থেকে বড় নাফরমান এই দুনিয়াতে আর কেউ নাই, আমার থেকে বড় নাফরমান এই দুনিয়াতে আর কেউ নাই। আমি মুসাফির, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি গুনাহগার হইতে পারি, রাসূলের কথার ওজনে আমার এখন দাম বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে সবাই কারণ বাড়ছে। কেন বাড়ছে? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে রাসূলের কথা সত্য না মিথ্যা? আমার দোয়া আল্লাহ কবুল করবে, যেহেতু আমি মুসাফির, আমি নাফরমান। রাসূলের কথা সত্য, আল্লাহ পাক হয়তো ওই কারণেই আমার নাফরমানের দিকে না তাকাইয়া মুসাফির হালতে যেহেতু আছে, আল্লাহ চাহে তো আমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ চায় কোনো না কোনো ওসিলায় বান্দার গুনাহ খাতা মাফ করতে। আপনারা ওসিলা গ্রহণ করেন না। আল্লাহ কয় আমি তোমাদেরকে ডাকি, আমি তোমাদেরকে মাফ করে দিতে চাই, বান্দা মাফ নিতে চায়। আল্লাহ কয় আমি তোমার ডাকি মসজিদে আস, মসজিদে আসলেই নামাজ পড়ে গেলে আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। কিন্তু বান্দা আজান শুই না বাজারে যায়, মসজিদে আসে। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মজার একটা ঘটনা বলছেন। সাহাবায়ে কেরাম সর্বশেষ যেই লোকটারে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন, ওই লোকটারেও দুনিয়ার থেকে 10 গুণ বড় একটা দুনিয়ার 10 গুণ বড় দুনিয়ার মতো একটা জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল বলেন ওই লোকটারেও কিন্তু আমি চিনি। সুবহানাল্লাহ কইতে না, ওই লোকটারে আমি চিনি। ওই লোকটাকে তার কাল কিয়ামতের দিন, বিচার আদালতের দিন, আমলের নেকের পাল্লাটা তার একটু হালকা হইয়া যাইবে, গুনার পাল্লাটা একটু ভারী হয়ে যাইবে। আল্লাহ কয় এ জাহান্নামের ফেরেশতারা কয় ধর, তাই না হেসরে জাহান্নামে ফালা, বান্দারে জাহান্নামও দিয়া দিবে। বান্দা জাহান্নামে যাওয়ার পরে তার শাস্তি ভোগ করতে থাকবে, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য লাফালাফিও করতে থাকবে। আল্লাহ নবী বলেন এই বেচারা, এই জাহান্নামীটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য সে চেষ্টা করতে থাকবে, সে দৌড়াইবে 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 দৌড়াইবে, আবার হুচটকাইয়া পড়বে, জাহান্নামের আগুন তাকে আবারও জাফটা মেরে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহ আল্লাহ নবী বলেন এ সাহাবায়ে কেরাম, আমি ওই লোকটারে চিনি, যেই লোকটাকে আমার আল্লাহ সব শেষে জান্নাত দান করবেন। এরে নবীর উম্মতের দল, লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ছুটাছুটি করতে থাকবে, দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, হুচট খাইয়া পড়ে যাবে, জাহান্নামের আগুন তাকে জাপটা মাইরা জাহান্নামে ঢুকাইয়া নিবে। এরে রাসূলের আশিকের দল, ওই লোকটা আবারও চেষ্টা করবে, আবারও জাহান্নামের আগুন জাপটা মাইরা ভিতরে ঢুকাইয়া দিবে, আবারও চেষ্টা করবে, আবারও জাহান্নামের আগুন জাপটা মাইরা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া নিবে। আল্লাহ নবী বলেন ওই লোকটা এক পর্যায়ে আমার আল্লাহর মায়া দয়ায় জাহান্নাম থেকে বের হইয়াই যাবে। জাহান্নাম থেকে বের হইয়া জাহান্নামের কিনারায় বসছে, জাহান্নামের দিকে এভাবে আঙ্গুল দিয়া কয় এ জাহান্নামের আগুন, আল্লাহ যেন তোর কাছ থেকে, তোর ভিতর থেকে আল্লাহ যে আমার বাঁচাইছে, আমার আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, কয় আমার আগে আর কাউকে এত বড় নিয়ামত আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় ঠিকই আছে বুঝি, ঠিকই আছে বুঝি বান্দা, তোর আমি এত বড় নিয়ামত দিলাম, এর পূর্বে আর কাউরে দেয় না। না আল্লাহ আর কেউরে দিছ না। আচ্ছা বলেন তো কোটি কোটি বান্দাকে, কোটি কোটি আল্লাহর বান্দিদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করছে, কথা ঠিক না? তাহলে এর থেকে বড় নিয়ামত তাদের না,
কথা কন না, যারা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করছেন, যাদেরকে জাহান্নামের ভিতরে না ঢুকে আল্লাহ জান্নাত দান করছেন, এর থেকে বড় নিয়ামত না? কিন্তু লোকটা বলবেন, আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছ, আমার পূর্বে তুমি এত বড় নিয়ামত আর কেউরেই দাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ এবার বান্দার সাথে মজা করা শুরু করবে। ও বান্দা, ঠিক আছে, আমি তোমার থেকে এত বড় নিয়ামত আর কাউরে দেই নাই, মাইনা নিলাম, তবে দেখো আবার আমার কাছে কোনো কিছু চাইও না। খবরদার, আমার কাছে কোনো চাইতে পারতাম না। আল্লাহ, ঠিক আছে, চাইতাম না। একটু পরেই দেখে, ছায়া দেখে, সামনে একটা সুন্দর নিয়ামত রাজি দ্বারা ভরপুর ছায়া আছে, পানি আছে, একটা গাছ উদ্ভাসিত হয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওই বান্দাটা সামনে ছায়া যখন দেখছে, একটা গাছ এত সুন্দর ছায়া আছে, খুব শান্তিতে ঘুমানো যাইব, এনে তো রোদ লাগতেছে, ওইখানে গেলে শান্তিতে ঘুমানো যাইব। আল্লাহ আল্লাহ, ওই একটা গাছ দেখা যায়, ও তোমার কি একটু দয়া মায়া হয় না আমার ওই নদীটা? সুবহানাল্লাহ কর না। আল্লাহ কো, বান্দা তুমি না কইছো এত বড় নিয়ামত দিছি, এর পূর্বে আর কাউরে এত বড় নিয়ামত দেই না, তাহলে তুমি আবার চাইলা কেন? আল্লাহ, তাহলে আমি এখন কি করতাম? এটা দেখেও তো আমার ভিতরে তো শান্তি লাগতেছে না। আল্লাহ কো, তাহলে তুমি ওয়াদা করো। করলাম ওয়াদা, তারপরও আমার ওই আমাদের কাছে পাঠাই। সুবহানাল্লাহ বলেন না, ওই গাছের নিকট আমার পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া দয়ায় বান্দাকে প্রথম গাছের নিকট পৌঁছায়া দিবেন। বান্দা ওই গাছের নিকট যাইয়া খুব আরামে ঘুমায়, গাছের পানিও পান করতেছে, গাছের ছায়াও ভোগ করতেছে, বড় শান্তিতে ঘুমায়। বান্দা হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে তাকায়া দেখে এই প্রথম গাছ থেকে ওই দিকে আর একটা গাছ দেখা যায়। ওই গাছের নিকট নাজ নেয়ামত আমার আল্লাহ আরো বেশি রেখেছে। বান্দা এবার আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমার ওই গাছের নিকট একটু পৌঁছায়া দাও না। আল্লাহ বলবেন, এরে বান্দা তুমি আমার সঙ্গে ওয়াদা করেছ আর কোন নিয়ামত তুমি চাইবা না, তাহলে তুমি ওয়াদার বরখেলাফ কেন আমার সঙ্গে করতেছ? আল্লাহ এইবার তোমার সঙ্গে ওয়াদার বরখেলাফ করলাম, আর ওয়াদার বরখেলাফ আমি আর করব না। আল্লাহ তুমি আমারে দ্বিতীয় গাছের নিকট পৌঁছায়া দাও না রে আল্লাহ। আল্লাহ গো, এই গাছ থেকে ওই গাছে আরো নাজ নিয়ামত বেশি রে আল্লাহ। আল্লাহ বলবেন, যাও যাও বান্দা, তুমি ওই গাছের নিকট যাও, তবে তুমি ওয়াদা করো তুমি ওই দ্বিতীয় গাছের নিকট যাওয়ার পরে আর কোন নিয়ামত আমার কাছে চাইবে না। এবার বান্দা বলে, আল্লাহ দ্বিতীয় বারের মতো ওয়াদা করলাম, আল্লাহ গো ওই গাছের নিকট যাওয়ার পরে আমি আর কোন নিয়ামত তোমার কাছে চাইব না। আমার আল্লাহর মায়া দয়া বান্দাকে দ্বিতীয় গাছের নিকট পৌঁছাইয়া দিলেন। বান্দা এবার গাছের নিকট খুব শান্তিতে ঘুমাইছে, গাছের পানিও পান করতেছে। হঠাৎ করে ঘুম ভাঙছে, ভাঙ্গে দেখে হাই রে হায়, তৃতীয় আর একটা গাছ দেখা যায়। ওই গাছে নাজ নিয়ামত আরো বেশি। সুবহানাল্লাহ, বাড়ির জন্য রাখছেন নাকি? এত সুন্দর কথা শুনতেন, এরপর সুবহানাল্লাহ করুন না। তৃতীয় আর একটা গাছ দেখা যায়। এখন তো সে অস্থির, আল্লাহ এমনি কইতাম, তারপরও কইয়ালাই রে আল্লাহ, এই যে গাছ দেখতাছি এই গাছের নিকট তো নাজ নিয়ামত গত দুই গাছ থেকে আরো বেশি। আল্লাহ ওয়াদার খেলাফ করতেছি তো তোমার সাথে, তুমি একটু দেলাও না আমারে 3 নম্বর গাছের কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই তৃতীয় গাছের নিকট তোমার পৌঁছায় দাও না। আল্লাহ কো, বান্দা ঠিকই দিয়ে দিব তোমারে। আল্লাহ দিয়ে দাও। তাহলে ওয়াদা কর, তৃতীয় গাছের নিকট যাওয়ার পরে আমার কাছে আর কিছু চাইতে পারতে না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কো, ওয়াদা কর। বান্দা কো, ওয়াদা করলাম। কতবার লাগে ওয়াদা কর, তারপরও আমার ওই গাছে দেও। সুবহানাল্লাহ। এবার আমার মালিক বান্দাকে তৃতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। তৃতীয় গাছের নিকট যাওয়ার পরে বান্দা গাছের ছায়ার নিচে বড় আরামে ঘুমায়। গাছের পানিও বান্দা খুব আরামে ভোগ করতেছে, পানিও পান করতেছে, খুব শান্তিতে আছে।
হঠাৎ করে বান্দা তাকায়া দেখে রে সামনে জান্নাত দেখা যায়। এবার বান্দা আমার আল্লাহকে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ গো তোমার সঙ্গে আমি কয়েকবার ওয়াদার খেলাফ করে আসতেছি, আল্লাহ গো তোমার কাছেই তো আমি চাইতেছি রে আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া তো আমার দেওয়ার আর কেউ নাই। আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বের কইরা কইরা একের পর এক নিয়ামত দিতে দিতেই পর্যন্ত আনছ। আল্লাহ আমি আবার আমার চোখের সামনে জান্নাত দেখতেছি, আল্লাহ গো তুমি আমার একটু জান্নাতের কাছে পৌঁছায় দাও না। আল্লাহ বল বান্দা যা যা, আমি তোরে জান্নাতের কিনারায় পৌঁছায়া দিলাম। বান্দারে তবে ওয়াদা কর ওই জান্নাতের কাছে যাওয়ার পরে আমার কাছে আর কেউ চাইতে না, আল্লাহ 1000 বান্দা চাইতাম না, তুমি দেও না খালি এই পর্যন্ত যেহেতু আইছি, তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা কোন আছে না নাই? বান্দা আল্লাহ কেবল আল্লাহ আবারও ওয়াদা করলাম তুমি আমারে জান্নাতের কিনারায় একটু পৌঁছায়া দাও। আমার আল্লাহর মায়া দয়ায় বান্দাকে জান্নাতের কিনারায় পৌঁছায়া দিলেন। এর রাসূলের আশিকের দল, ও ভাই ও বন্ধুগণ ও পরদারশীল মা বোনেরা, আমার আল্লাহ যখন বান্দারে জান্নাতের কিনারায় পৌঁছায়া দিলেন, বান্দা জান্নাতের কিনারায় যাওয়ার পর বান্দার কানের ভিতরে জান্নাতি মানুষের কথা বার্তার আওয়াজ আসতেছে। বান্দা আবার জান্নাতি মানুষের কথার আওয়াজ শুই না বড় অস্থির হয়ে গেছে। ও আল্লাহ তুমি আমারে এই পর্যন্ত আনছরে আল্লাহ, আল্লাহ গো তোমার দয়ায় তোমার মায়া আমার এই পর্যন্ত আনছ, আল্লাহ তুমি আমার একটু জান্নাতে পৌঁছায় দাও না রে আল্লাহ। আল্লাহ বলেন বান্দা যা যা জান্নাতে প্রবেশ কর। বান্দা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে দেখবে জান্নাতে কোনো খালি জায়গা নাই। তোমার লাস্টে কর হে ঘুরে আইয়া কয়, আল্লাহ তুমি জান্নাত তো দিছো আমার কথায়, আল্লাহ তোমার মায়া দয়াই তো দিছো, জান্নাতে কোনো জায়গা নাই। জায়গা দেওয়ার মালিককে জায়গা নাই, নাই আল্লাহ জায়গা নাই। তারপরও তুমি এক কোনার এক সাইডে আমার একটু ভালাইয়া রাখলি, আল্লাহ না তো আমি কোন সুরত জান্নাত যাইতে পারলি। আল্লাহ তুমি যদি আমার জান্নাত দেও, তাহলে আমি এবার শেষ ওয়াদা করলাম তোমার কাছে আর কিছু চাইতাম। কত চালাক দেখছেন নি? আল্লাহু আকবার কর না। বান্দাকে ঠিকই আছে, তুমি আর চাইতে চাওয়ার তো দরকারও নাই। আল্লাহ কয় তাহলে বান্দা এবার শোনো, তোমার আমি জান্নাত দিব, তবে আমার কথা শুনতে হইব। আল্লাহ তাড়াতাড়ি কও, তারপরেও দেও। এবার বান্দা আল্লাহকে যখন বলেন, আল্লাহ তুমি কি বলবা তাড়াতাড়ি করে বলো আর আমার জান্নাত দিলাও। আল্লাহ কয় তোমার আমি জান্নাত দিব। এই দুনিয়ার মায়া আর দুনিয়ার লাজকতা, দুনিয়ার এই সৌন্দর্যতা, দুনিয়ার এই যে প্রতারণায়, দুনিয়ার বুকে যত বাটপারি চিটারি যা কিছু আছে, দুনিয়ার বুকে দুর্নীতি যা কিছু করছো, এই দুনিয়ার জন্যই করছো, আমি আল্লাহর জন্য কিছু করছো না, দুনিয়ার জন্য করছো। দুনিয়াতে কয়েকটা সম্পদের মালিক আছেন আপনি? 5 কেয়ার 10 কেয়ার 100 ডিসিম 500 ডিসিম জায়গার মালিক। এ সরকার, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি বাংলাদেশ ছোট্ট একটা দেশ শাসন করার জন্য আমি আল্লাহর বিরুদ্ধে আইন করেছিলাম। ছোট্ট একটা দেশ, এই দেশে টাকার জন্য, স্বাচ্ছন্দ্য টাকার জন্য তুমি মনে করছিলে রাজত্ব পাইয়া, না জানি তুমি কি পাইয়া গেছিলা। আজ তুমি এখানে আসছো, এই বান্দা দুনিয়া এই সৌন্দর্যতার পিছনে পইরা মায়ায় পইরাই তো তুমি জাহান্নামে গিয়েছিলা। দুনিয়াটা কত বড়, আল্লাহ অনেক বড়। তাহলে তোমারে আমি আল্লাহ যদি দুনিয়ার থেকে আরো 10 গুণ বড়
এত বড় দুনিয়া, 10 গুণ বড় দুনিয়ার মতো যদি একটা জান্নাত দেই, ও তুমি খুশি হইবা। আল্লাহু আকবার কন্যা দিয়ে আপনারা আর একটু জোরে সুরে আওয়াজ দিয়া, একই তালে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। বান্দা এবার কি কই শুনেন, আল্লাহ রসুল বলেন যেমনি আল্লাহ এই কথা কইছে, বান্দা উঠতে কইতো নি, আল্লাহ তুমি আমার লোক এটা ফাইজলামি করো নি, সুবহানাল্লাহ কন্যা কই আল্লাহ তুমি আমার লোক এটা ঢং করো নি। আল্লাহ বান্দার এই কথা শুই না দিছে হাসিয়া, সুবহানাল্লাহ কন আর একটা আওয়াজ দিয়া কন সুবহানাল্লাহ। বান্দা যখন কইছে আল্লাহ তুমি আমার লোক এটা ঢং শুরু করছো, দিলে তো দিয়ালতা তাড়াতাড়ি। আল্লাহ রসুল বলেন, এ সাহাবায়ে কেরাম, এই হাদিসের রাউই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী যখন আমাদের সামনে এই ঘটনা বর্ণনা করতেছেন, তখন রাসূল কিবরিয়া আল্লাহর এই কথা শুই না, বান্দা যখন এই কথা বললে তুমি আমার লোক ঢং করতেছো নাকি, তখন আল্লাহ দিচ্ছেন হাসিয়া। হাসার কারণে আল্লাহ রসুলও হাসতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হুজুর আপনি হাসলেন কেন? কই বেটা হাসবো না মানে, যেই কথা শুই না আমার আল্লাহ হাসিয়া দিচ্ছেন, আর এই কথা শুনে আমি হাসবো না কোনো কথা হইতে পারে? আমিও হাসলাম। এই সাহাবায়ে কেরাম তোমরা সবাই হাসো, আর জুরে কোন আল্লাহু আকবার, তোমরা সবাই হাসো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন যে সবাই হাসো, এটা রাসূলের সুন্নাত। সবাই হাসো তাকিদও দিয়েছেন, সবাই হাসো এই কথা শুই না আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা হাসবে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব তার আমলনামায় পেয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বান্দা এবার বলেন আল্লাহ তুমি আমার সাথে ডং করো কিনা? আল্লাহ বলেন না না বান্দা তোর সাথে আমি ডং করি না। আরে বান্দা যা যা, আমি আল্লাহ তোরে দুনিয়া থেকে 10 গুণ বড় দুনিয়ার মতো একটা জান্নাত তোরে দিয়া দিছি। বান্দাকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিলেন। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার বুকে যদি আমার আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে যারা পাইছে ওদের সঙ্গী হইয়া যাও। আল্লাহকে কারা পাইছে? আল্লাহর ওলিরা পাইছে। আল্লাহর ওলিরা 24টা ঘন্টা আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ ওয়ালিও কা কাম হয়। এর নবীর উম্মতের দল, এজন্য নিজেকে তুমি আল্লাহর কাছে সুপার্দ করে নাও। নিজেকে তুমি মুসলমানের ভিতরে তোমার গর্দানটুকুকে পরিপূর্ণভাবে ঢুকায়া দাও। মুসলমানে বুয়াদ গর্দান হাদান আনানে খুদ বদস্তি খাজাদাদার। এর মুসলমানের দল, তোমার গর্দানটুকুকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকায়া দাও। ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, এখানে বাড়ানোরও কিছু নাই, কমানোরও কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে তা পরিপূর্ণ করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে তা মুকাম্মাল হয়ে গেছে। এই দ্বীনের ভিতরে আর বাড়ানোরও নাই, কমানোরও নাই। এজন্য বলি রে ভাই, আমার আল্লাহকে পাওয়ার জন্য আজই তুমি আমার মাওলার কাছে তুমি চলে যাও। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাক দাও একবার আল্লাহ বলিয়া, আমি আল্লাহ তোমার ডাকে জবাব দেই 70 বার। এর বান্দা বান্দির দল, আমি আল্লাহ 70 বার জবাব দেই। এ বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসি। বান্দারে আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হয়। বান্দা তুই নাফরমানি কইরা আমি আল্লাহর কাছে তুই চাইবে, আমি আল্লাহ তোরে মাফ না কইরা দিয়া পারি না। আমি আল্লাহ তোরে মাফ করে দিব, কারণ আমি আল্লাহ ছাড়া তো তোর আর যাওয়ার কোনো জায়গা নাই। আমি আল্লাহ এক, আমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর মুখাপেক্ষী তোমরা সবাই, কিন্তু আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। বান্দা বান্দি তুই তো ভুলের উপর
অনুতপ্ত হইয়া, গুনার উপর অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে তুই দুইটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার কাছে চাইবি, আমি আল্লাহ তোরে মাফ না দিয়া পারি না। বান্দারে তুই যখন আমাকে আমার আল্লাহ বলিয়া ডাক দেছে, আমি আল্লাহ বলিয়া ইবাদি, ও আমার বান্দা তুমি আমারে কেন ডাক দিয়াছো বলো বলো। বান্দা বলে আল্লাহ গুনাহ করেছি, 70-80টা বছর গুনাহ কইরা সময়টা কাটাইয়া দিলাম রে আল্লাহ, আর গুনাহ করতে চাই না রে আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে তোমার খাস বান্দা বানায়া দাও। আল্লাহ বলেন বান্দারে যা যা, আমি আল্লাহর কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহর গুণই হচ্ছে বান্দা তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। যা যা বান্দা লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইস নাই, আমি আল্লাহ তোরে তোর জীবনের সব গুনাহ খাতাগুলা মাফ করে মালিক তোরে জান্নাতের সুসংবাদ শুনায়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়া এই দুনিয়ার বুকে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবেন, আল্লাহ কয় তোমারে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় তুমি ওই জাহান্নাম থেকে বাইচা থাকো, যেই জাহান্নাম আমি আল্লাহ বানাইছি বেঈমানদের জন্য, কাফিরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফিরদের জন্য যেই জাহান্নাম বানাইছি, হে দুনিয়ার মানুষেরা তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত লাভ করার, আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে একটু মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। तमाम तारीफ जाना शेष खुदा, गुनाहगार के दिया से अल्लाह दुआर अधिकार, गुनाहगार के दिया से अल्लाह दुआर যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। ফকির যদি একই দরজায় ভিক্ষা নাহি পায়, শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে আয়।
আমরা তোমার দরজার ফকির আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। আমরা তোমার দরজার ফকির আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। তুমি যদি মাফ নাই কর, মাফ কে করি ভাই? মাফ করে দাও, মাফ করে দাও আমরা রে। তুমি যদি মাফ নাই কর, বান্দা যাবে কার দারে? যাওয়ার মতো জায়গা নাগি আল্লাহ তোমাকে সারা। যাওয়ার মতো জায়গা নাগি আল্লাহ তোমাকে সারা। তাই তো আমরা কুত্তার বেশি বারবার ফিরে আসি তোমারি দরজা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, তোমার মায়ার বান্দাগণ তাকায়া দেখো, আল্লাহ রাত্র 11:30টার পরেও প্রায় 12টার কাছাকাছি রে আল্লাহ। আল্লাহ ঠান্ডার রাতে, আল্লাহ শীতের রাতে শীতকে অপেক্ষা করিয়া, আল্লাহ ঠান্ডাকে উপেক্ষা করি। আরে আল্লাহ, আল্লাহ তোমার মায়ার বান্দাগণ তোমার রহমতের চাদরের ভিতরে বসা আখেরি মুনাজাত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতো আমি কত বড় নাফরমান, আল্লাহ আমাকে কেউ এত দামি চেয়ারে বসাইতো না রে আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদের গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিতা, আল্লাহ এই মজলিসে আসার মতো আমাদের তৌফিক হইতো না, সুযোগ হইতো না। রব্বুল আলামিন, আল্লাহ আমি কত বড় নাফরমান, আল্লাহ তোমার মায়ার বান্দাগণ তোমার কত আপন, আল্লাহ তুমি জানো। আল্লাহ মহিলা প্যান্ডেলে তোমার অনেক বান্দিরা বসা, আল্লাহ আখের মুনাজাত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ চোখের পানি ফালাইয়া আল্লাহ কান্না করতেছেন গো মালিক। আল্লাহ আমাদের চোখের পানি বের হইতে চায় না, কারণ বড় কৃপণ হইয়া গেছে। আল্লাহ দুনিয়া 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 দুনিয়ার পিছনে দৌড়াইয়া আল্লাহ এই অন্তরটা বড় শক্ত হইয়া গেছে। আল্লাহ গো, আল্লাহ আমাদের চোখের পানিটারে তুমি নরম করে দাও। আল্লাহ তোমার ভয়ে কান্না করার তৌফিক দাও রে আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দাগণ এত রাত্রি তো বসে আছেন কেন তুমি জানো। আল্লাহ সর্বপ্রথম গুজারিশ, আল্লাহ আজকের মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করে নাও।
আয় আল্লাহ যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন কবুল করে নাও। আয় আল্লাহ এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আয় আল্লাহ মা বোনেরা সাহায্য সহযোগিতা করেছেন রে আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও। আয় আল্লাহ দেশে বিদেশের যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করেছেন কবুল করে নাও। আয় আল্লাহ এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ কার জানে মা নাই, কার জানে বাবা নাই। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, সেই জানে দুনিয়াটা কত আল্লাহ সমস্ত বাংলাদেশ ঘুরে ঘুরে যখন বাড়িতে যায়, বাড়িতে যখন যাই রে আল্লাহ, বাড়িতে গিয়া যখন দেখি আমার বাবা নাই, আরে আব্বা বলে ডাক দে। আল্লাহ মা জীবিত আছেন, মা আজ এই সফলতা দেখে বড় খুশি। বাবা এত কষ্ট কইরা লেখাপড়া করায়া, আল্লাহ আজ এই সফলতার দিনে বাবা নাই। আল্লাহ বাবা রে বাবা বলে ডাক দিতে বড় মন চায়, কিন্তু তো নাই রে আল্লাহ। আল্লাহ গো আল্লাহ আমার আব্বা সহ যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ চোখের পানি ফালাইয়া তোমার মায়ার বান্দাগণ কাঁদতে আছেন রে আল্লাহ। আল্লাহ এত আদরের মা, এত আদরের বাবা জানি কার নাই। আল্লাহ মালিক গো মা বাবারে মাফ করে দাও। আল্লাহ মা বাবারে মাফ করে দাও।